আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবারাকাতুহু। প্রিয় দর্শক, 24-এর স্বাধীনতা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সবচাইতে বেশি যারা অবদান রাখেছেন সেই ইউটিউবারদেরকে আজকে মির্জা আব্বাস শুকরের বাচ্চা বলছেন। ইউটিউবাররা নাকি শুকরের বাচ্চা। এই নিউজটা আমি এনটিভি থেকে সংগ্রহ করেছি, আপনাদেরকে এনটিভি থেকে ওনার মুখ থেকে এই বক্তব্য শোনাবো। প্রিয় দর্শক, আমি বলতে চাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, জুলকারনাইন, এই সমস্ত ব্যক্তিরা কি বাংলাদেশের স্বাধীনতা এনেছেন নাকি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করেছেন? যাদের অবদানের কারণে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্ত, যাদের অবদানের কারণে আয়নাঘর থেকে এক এক করে এক একজন 8 বছর 10 বছর 12 বছর কাটিয়ে বের হয়ে এসেছেন, যাদের অবদানের কারণে হাজারো মামলা থেকে বিএনপি এবং জামাত সহ বিরোধী দলীয় নেতারা মুক্ত এখন হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, আজকে তাদেরকে শুয়োরের বাচ্চা বলাটা, মির্জা আব্বাস এই ধরনের কথা বলাটা কতটুকু কুরুচিপূর্ণ মানুষ হলে একে অপরকে শুয়োরের বাচ্চা বলা যায়? যদি আপনি সত্যি সত্যি শুয়োরের বাচ্চা না হন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে আপনি শুয়োর বলা, জন্তু জানোয়ার বলা, এটা যে কত বড় অন্যায়, কত বড় নিম্নমানের কথা। এটা ইসলামের দিক থেকে হলেও নিম্নমানের, সামাজিক দিক থেকে হলেও নিম্নমানের। আর ওনার মতন একজন বিএনপির সিনিয়র নেতার মুখ থেকে আমি মনে করি এটা একটা জঘন্য কথা উনি বলেছেন। এই জঘন্য কথার জন্য বিএনপি সহ ওনাকে অনেক বড় মাসুল দিতে হবে। আমি আপনাদের সামনে এখন রেকর্ডটা তুলে ধরছি, রেকর্ডের পরে গিয়ে আমি আমার বিশ্লেষণটা শেষ করব। পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে। যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনো যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নেই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুৎসরণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলাই ছিল, আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না। এটাই ছিল আমার বক্তব্য, যে ওরা আসলে চাচ্ছেটা কি। ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না। ওরা ভালোবাসে ভারতকে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। আমি আজকে হরপ করে বলতে পারি, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা আমাদের বহুদিন বাঁচবেন, দেখবেন যে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। থাকতে কি হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা ধরে দিব না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দিব না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এরা যা করতেছে, আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম, এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি
কথা বললাম বাধ্য হয়ে, কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। তারপরে কথা আছে, আমি আর বলতে পারতাম, বললাম না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত মির্জা আব্বাসের মুখ থেকে শুনলেন কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। উনাকে নিয়ে সমালোচনা করেছে ইউটিউবাররা, সমালোচনা করেছে উনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে, সমালোচনা করছে তারেক রহমানকে নিয়ে। তাই ওরা কুকুরের জাত, ওরা ভারতকে ফেরত আনার জন্য, হাসিনাকে ফেরত আনার জন্য ওরা এই কাজ করছে এবং করে যাবে। আর ইউটিউব থেকে টাকা কামানোর জন্য ওরা এই কাজ করছে। এবং ইউটিউব থেকে টাকা কামানোর যদি দরকার হয় তাহলে আমাদেরকে বল, আমরা চাঁদা তুলে দেব, অথবা আমার সামর্থ্য আছে, আমার তো সাধ্য আছে, আমি টাকা দেব। কিন্তু আমার বিরুদ্ধে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকুক। প্রিয় দর্শক, এই সমস্ত কথা শোনার পরে আমার মনে হয় না যে শিশু বাচ্চাটারও বোঝার বাকি আছে। তিনি বিদেশে থেকে এবং সালমান এফ রহমানের টাকা খেয়ে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, জুলকারনাইন, ডক্টর কনক সারোয়ার বা এই সমস্ত লেভেলে যারা কথা বলছেন, এই শীর্ষ যারা কথা বলছে, আমাদের মধ্যে যারা সবচাইতে টপ লেভেলে সবচাইতে বেশি নিজের জীবনকে বাজি রেখে কথা বলেছে, আমি তাদের নামটাই বললাম। বাকি আরো বহু আছে যে আমরা কথা বলছি সারা দুনিয়া থেকে। প্রিয় দর্শক, বিদেশে বসে আমরাই কথা বলছি। আর সেই কারণেই আমার গায়ে লেগেছে যে আমি যাদেরকে শ্রদ্ধা করি, আমি যাদের কন্টেন্ট শুনি, আমি যাদের বক্তব্য নিয়মিত শুনি, বাংলাদেশ থেকে এখন মালেক আফসারি ভাই সুন্দর কথা বলে, ওনার কথাও আমি শুনি। কারণ ওনার টোন, আমাদের ডাক্তার পিনাকি ভট্টাচার্যের টোন, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের টোন, ডক্টর কনক সারোয়ার ভাইয়ের টোন, জুলকারনাইনের টোন, সবার টোন কিন্তু এক জায়গায় একই বিষয় নিয়ে আমরা যার যার মতো করে উপস্থাপন করি। প্রত্যেকের বলার ভঙ্গিমা আলাদা, প্রত্যেকের সুর আলাদা, কণ্ঠ আলাদা, মানুষের ভয়েস আলাদা, কথা বলার সময় কেউ হাত নাড়ে কথা বলে, কেউ মুখ দিয়ে কথা বলে, কারো কারো আলাদা আলাদা ডিজাইনে বলে, কিন্তু মূল কথাটা একই জায়গায় বলে। সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে বলে, ভারতের বিরুদ্ধে বলে। 24-এর আন্দোলনে সবাই আমরা একসাথে ছিলাম, একসাথে কাজ করেছি। এখন মির্জা আব্বাস সাহেব জেলে থেকে এখন উনি 24-এর এই বিজয়কে, মানে উনি যেভাবে আজকে সুগরের বাচ্চা, কুকুরের মানে করেছে কুকুরের কাজ, এই কথাগুলা বলার পরে বিএনপির জন্য কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, এই কথাটা শুধুমাত্র আমার প্রিয় দর্শকদের মধ্যে যারা বিএনপি করেন আপনারা একটা করে কমেন্টস লিখবেন। আমি অডিওটা শুনিয়েছি, ওনার মুখ থেকে আপনারা শুনেছেন, আর আমি আমার বক্তব্যটা তুললাম যে এই কারণে বিএনপির কতটুকু ক্ষতি হবে আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা টের পাবেন। ডাক্তার পিনাকি ভট্টাচার্য এটার জবাব কি দেয়, সাংবাদিক ইলিয়াস হোসেন এটার জবাব কি দেয়, ডক্টর কনক সারোয়ার এটার জবাব কি দেয়, এবং এই সমস্ত যারা ইউটিউবে বাংলাদেশের নতুন স্বাধীনতার জন্য কাজ করেছে, সেনাবাহিনীর ভুল ত্রুটি নিয়েও যারা কথা বলে, তাদেরকে নিয়ে এইভাবে মির্জা আব্বাস কথা বলাটা মানিটা হলো মির্জা আব্বাস সাহেব যেই খুঁটির জুড়ে বলছেন, যেই খুঁটির জুড়ে বলছেন, সেই খুঁটি কিন্তু 24-এর 5ই আগস্ট উপড়িয়ে ফেলেছে এই ইউটিউবাররা। আর আজকে যদি আপনি সেই খুঁটির জোর নিয়ে কথা বলেন মির্জা আব্বাস সাহেব, আমার মনে হয় আপনি চরম ভুল করেছেন। কোন জায়গায় কোন মৌমাছির ভাষায় আপনি হাত দিয়েছেন আমার মনে হয় আপনি টের পান নাই। আপনি টের পাওয়ার জন্য আগামী কয়েকটা দিন সময় লাগবে, এবং আগামী নির্বাচনে বিএনপির নির্বাচনের ফলাফলের ভিতরে এটা পূর্ণাঙ্গ টের পাবেন বলে আমি মনে করছি। আমার মতন একজন ছোট্ট ইউটিউবার মনে করছি। কেটিভি 24-এর অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নিজে করবেন, পরিবার পরিজন সকলের সাবস্ক্রাইব করিয়ে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে এই বিশ্লেষণটা আমি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। অনেক বেদনা,
অনেক দুঃখ, অনেক কষ্ট নিয়ে আজকে এই কথাগুলা বললাম। আমি যখন অডিওটা শুনেছি আমার মাথা থেকে পা পর্যন্ত শিউরে উঠেছে। মির্জা আব্বাস সাহেব বলে কি? কাকে বলে শুয়োরের বাচ্চা? কাকে বলে কুকুর কুকুরের কাজ করেছে? এই কথা শোনার কখনো কল্পনা করি নাই আমি এই মির্জা আব্বাস সাহেবের মুখ থেকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।